হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে রবিবারের স্পেশাল ডে, আমাদের ঘুরতে যাওয়ার দিন। মোটামুটি পরপর কয়েকটা রবিবার আমরা কোথাও বেরাতে পারিনি কারণ দোকানে একটু চাপ ছিল, সিজন ছিল, রাখি ছিল, তারপরে 15ই আগস্ট ছিল। যাই হোক, সেই কারণে আমরা বেরাইনি। আজকে কিন্তু অনেক দিন পর রবিবারে আমরা একটু বেরালাম, কিন্তু সকালবেলা কিন্তু সেরকম কোনোই প্ল্যান ছিল না। বেশ দুপুরের আগেই মোটামুটি বললাম যে বেরাবো, কিন্তু কোথায় বেরাবো তাও কিন্তু কোনো প্ল্যানিং ছিল না। তারপরে নিজেরাই গুছিয়ে গাছিয়ে তারপরে ভাবলাম যাই, আমাদের নিউ টাউনের দিকেই যাই। প্রথমে ভেবেছিলাম বাগুইআটির দিকে যাব, তারপর ভাবলাম যে না, কাছাকাছি নিউ টাউনের দিকেই যাই, যদি অসুবিধা কিছু মনে হয় আবার বাড়ি চলে আসবো, কারণ ছোটো ছেলেটার একটু শরীরটা খারাপ আছে, জ্বর। তাই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম এক্সিস মলের কাছে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে তোমাদের যে এই দৃশ্যগুলো দেখাচ্ছি, এগুলো দেখো কতটা সুন্দর, এই যে লাইফস্টাইলটা দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু ঢুকে যাচ্ছি শপিং মলের ভেতরে। গিয়ে কিছু শপিং করে নিলাম, কেননা সামনে আমাদের ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান আছে। যাব প্রথমে শান্তিনিকেতন যাব, এই মাসেই যাব, এই যে বিশ্বকর্মা পুজোর পরের দিনই যাব আমরা শান্তিনিকেতন ঘুরতে। সেখান থেকে এসে আবার পুজোর সময়ও কিন্তু আমাদের একটা বেশ বড় সড়ো ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে, যার জন্য ভাবছি যে একটু কিছু কেনাকাটা করি। তখন একবারে তো কেনাকাটা করা যাবে না, আর আজকে একদিনেও এমনি তো কেনাকাটা শেষ হবে না। যাই হোক, একটু কেনাকাটা স্টার্ট করি। কিন্তু কেনাকাটা করে কিন্তু আমরা একটা বিশাল বড় ধামাকা অফার পেয়ে গেলাম। ওখানে একটা অফার ছিল যে এত টাকা কেনাকাটা করলে একটা এরকম একটা গিফট পাবে, এরকম একটা ব্যাপার ছিল। সেহেতু আমরা কিন্তু ডবল গিফট পেয়ে গেলাম, দুটো গিফট পেয়ে গেছি। তোমরা দেখতেই পাবে আমরা কেনাকাটা করছি। দেখো, ছোটো ছেলে আমাকে অনেকটা কিন্তু চয়েস করতে হেল্প করে দিচ্ছিল, বড় ছেলেও আমাকে হেল্প করে দিচ্ছিল, দুজনে মিলেই ব্যাস আমরা কেনাকাটা করেছি। কি কেনাকাটা করেছি এগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখানে কিন্তু আমি একটা মানে সালোয়ার পরে নিয়েছিলাম, কীরকম লাগছে অবশ্যই বলো। ওটাকে নিয়েছি কি নেইনি বা কী, এটা কিন্তু তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। আর আমরা যেটা ধামাকা অফার পেয়ে গেছিলাম সেটা হলো একটা ওটিজি পেয়েছিলাম, আর একটা কিন্তু ব্যাগ পেয়েছিলাম, ট্রলি পেয়েছিলাম। অপশানে কিন্তু ইন্ডাকশানও ছিল, আর জুসার ছিল, অন্য কিছু ছিল। কিন্তু যাই হোক, আমার ট্রলিটা পছন্দ হয়েছে আর ওটিজিটাও ভালো লেগেছে। ওটিজিটা আমার নেই, যেহেতু আমি নিয়ে নিলাম। ট্রলিটা আমার দরকার, বাড়িতে রয়েছে দুটো ভালো ভালো ট্রলি, তাও কেন জানি না ট্রলিটা আমি নিয়ে নিলাম। যাই হোক, ছেলেরাও তো ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে মানে দিনটা যে ভালো যাবে, এতটা সুন্দর হবে বিকেলবেলাটা ভাবতে পারিনি। শপিংটা করে তো এমনিই মনটা ভালো হয়ে গেল, তারপরে এই যে গিফটটা পেলাম, এটা তো মানে ডবল 3 মনটা ভালো হয়ে গেল। মানে এইরকম কেনাকাটা করে গিফট পাবো মানে ভাবতেই পারিনি। আমরা বেরাবো, শপিং করবো আজকে, সেটাই ভাবতে পারিনি। তারপরে আবার এত সুন্দর ধামাকা। তারপরে কিন্তু আমরা শপিং করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে কিন্তু আমরা আবার একটা মানে সেটাও আনপ্ল্যানিং, ওখান থেকে বেরিয়ে আমরা তো ভেবেছি রাত্রেবেলা কিছু খেয়েই বাড়িতে ঢুকবো, কিন্তু এত সুন্দর যে খাওয়া দাওয়াটা হবে সেটাও ভাবতে পারিনি, জানো তো। এখানে দেখো, ক্রিমস রেস্টুরেন্টটা দেখলাম, আমরা ঢুকে গেলাম, মানে ওই মলের মধ্যেই ছিল। এটা নিউ টাউন এক্সিস মল ছিল, এই মলের মধ্যেই ছিল, কিন্তু এই রেস্টুরেন্টে আমরা কোনোদিনও ঢুকিনি। হঠাৎ তো বললো যে চলো রেস্টুরেন্টটাই ঢুকে নিই, এখানেই আজকে খাওয়া দাওয়াটা করে নিই। এবার ঢুকলাম, ওখানে খাবার অর্ডার করলাম। খাবারগুলো এত দারুণ ছিল। তারপরে প্রথম যেটা মানে সবথেকে ভালো লাগলো, ঢুকেই মানে রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর ছিল, বসার জায়গাগুলো খুব সুন্দর ছিল। তারপরে ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, এই কাচের বাইরে থেকে নিচটা পুরো দেখা যাচ্ছিল, তো নিচটা ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। মলের নিচটা দেখা যাচ্ছিল, গাড়িগুলো যাচ্ছিল, এগুলো দেখা যাচ্ছিল, মানে একটা অন্য রকম, মানে প্রথমবারই এরকম দেখলাম, মানে এরকম একটা অভিজ্ঞতা হলো। বেশ ভালো লাগলো, ভিউটা দেখেই তো আমার এত ভালো লাগলো। তারপরে তো খাবার অর্ডার করেছিলাম, আর যেহেতু এটা রাতের ডিনার সারছিলাম আমরা, সেহেতু একটু ভালোই মানে কিছু খাবো এরকম একটা ব্যাপার। তাই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, 3টে বিরিয়ানি করেছিলাম। 3টে বিরিয়ানি নিলে আমাদের 4 জনের হয়ে যায়।
আর তার সাথে ছিল চিকেন কোরমা আর ছিল তান্দুরি রুটি। সেটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে এত দারুণ, এত টেস্টি ছিল খাবারটা। বিরিয়ানিটা তো মনে হচ্ছে মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। আর এখানে আমি সাউন্ডটা দিতে পারতাম, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ওদের মিউজিক চলছিল, যার জন্য আমি এখানে আমাদের সাউন্ডগুলো দেইনি। নাহলে আমি ভাবছিলাম যে এই অরিজিনাল সাউন্ডগুলো আমি এই ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু পরে দেখলাম ওখানে একটা গান চলছিল বলে আমি আর দিইনি। আর ছোটো ছেলে এখানে বলছিল যে ওই গাড়িতে ও চড়বে নিচে নেমে। এবার আমরা ভাবছি যে খেয়ে দিয়ে যেতে তো একটু টাইম লাগবে, রাত্রে হয়ে যাবে, তখন গাড়িটা পাবো কি পাবো না এরকম একটা ব্যাপার। আমরা কিন্তু এই মলে অনেক আসি, কিন্তু ওই গাড়িতে কিন্তু আমরা চড়িনি। আর তান্দুরি রুটি কিন্তু একটাই অর্ডার করেছিলাম, কেননা বিরিয়ানি রুটি একবারে খেতে পারবো কি না, ওই একটা রুটি কিন্তু 4 ভাগ করে আমরা খেলাম। আর এখানে দেখো মাংসটা দেখতে কি দারুণ লাগছে, বিরিয়ানিটা দেখতে দেখো তো আরও সুন্দর লাগছে। সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে তোমরা যদি কেউ এক্সিস মলে আসো, এই ক্রিমস রেস্টুরেন্টে অবশ্যই খেও, দেখবে সত্যি বিরিয়ানিটা খুবই টেস্টি। আর চিকেন কোরমাটাও কিন্তু খুব টেস্টি ছিল। অন্য খাবার তো সব কিছু ট্রাই করা হয়নি, এরপরে আসলে কোনো দিন নিশ্চয়ই ট্রাই করব। দামটাও মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল, যেরকম নর্মাল এমনি দাম থাকে একটু রেস্টুরেন্টে বিরিয়ানির দামগুলো যেরকম থাকে সেরকমই ছিল। আর 2 ছেলেও তো খুব খুশি হলো, যেহেতু একটা আনপ্ল্যানিং এরকম একটা জিনিস যদি কারোর হয়, মানে সকালবেলা উঠে ভাবিনি যে দিনটা আমরা এইভাবে কাটাবো। কত সুন্দর করে দিনটা কাটালাম, বিকেলবেলাটা কতটা সুন্দর করে কাটালাম, সত্যি মনটা খুবই ভালো লাগছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা নিচে নেমে গেছিলাম। নিচে নেমে গিয়ে কিন্তু আমরা ওই গাড়িতে টিকিট কেটে কিন্তু আমরা ওই গাড়িতেও চড়ে নিয়েছিলাম। মানে এটাও কিন্তু ভাবতে পারিনি। ছোটো ছেলে মানে অনেকক্ষণ ধরে বলছে আমি কিন্তু ওই গাড়ি চড়বো। তা আমি ভেবেছিলাম যে মলের ভেতরে যে ছোট ছোট গাড়িগুলো থাকে ওইগুলো ও চড়বে বলেছে। তাই আমি বলছি ঠিক আছে তোকে আমি গাড়ি চড়াবো, এরকম একটা ওকে বলেছিলাম। কিন্তু ও বলছে যে না আমি ওইগুলো না, বাইরে যে বড় বড় ওই ট্রেনের মতো যে গাড়িগুলো ওইগুলো চড়বে। ঠিক আছে তাই চড়বি। আর এখানে আমি বলছিলাম যে বিরিয়ানিটা মুখে দিচ্ছি আর মনে হচ্ছে না মানে গলে যাচ্ছে একদম, মানে এত সুন্দর লাগছে। এই সময় কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু ঢংসং করে নিলাম। তারপরে এই যে বেরিয়ে আসছি, এটা মানে সিঁড়ি থেকে নামার সময় এই মানে ভিডিওটা করেছিলাম যে সবাই যাতে ক্যামেরায় আমরা সবাই একসাথে উঠতে পারি সেই চেষ্টাই করছিলাম তখন। তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাই হোক আমরা কিন্তু ওই গাড়িতে কিন্তু চড়লাম সবাই মিলে। মানে ছোটো ছেলের বায়না করেছিল তাই জন্য এই চড়াটা হলো, কিন্তু সত্যি মানে বেশ ভালোই লাগলো। ফ্যামিলি সবাই মিলে উঠতে পেরেছি, এটা ভেবে আরও বেশি ভালো লাগলো। বাচ্চাদের গাড়ি হলে তো ও একাই উঠতো, আমরা তো আর উঠতে পারতাম না। যাই হোক এখানে টিকিট কাটলাম। এই গাড়িটায় কিন্তু টিকিট মাথা পিছু 150 টাকা করে। আর মোটামুটি মলের সামনে যে জায়গাটা আছে ওইটা মানে 3-4 বার করে পাক দেওয়া হবে, মানে এদিকে 3 বার আসবে ওদিকে 3 বার যাবে, তারও হয়তো বেশি করিয়েছিল। যাই হোক পুষিয়ে যায় মোটামুটি। আমরা ভেবেছিলাম হয়তো 1-2 বারে এদিক ওদিক গিয়ে মনে হয় ছেড়ে দেবে, তা না মোটামুটি বেশ ভালোই ঘোরালো। তারপরে কিন্তু আমরা টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম। আর যেটা কথা আমরা সবসময় স্কুটি নিয়ে বেরাই, এই দিন কিন্তু আমরা স্কুটি নিয়ে বেরাইনি। আনপ্ল্যানিং কোথায় যাব কি না যাব মানে এইভাবে করেই বেরিয়েছিলাম। যাই হোক আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম। আর ভিডিওটা কিন্তু লাস্ট শেষ করবে আমাদের পাপাই। আমরা বাড়ি ফিরে এসেছি। এই যে মা শপিং করে না পুরো হাঁপিয়ে গেছি আমরা, খেটে নিয়েছি ওই শপিং মলেই খেয়েছি রেস্টুরেন্টে। ওই দেখো বাবা, এই যে ভাই, আর এই যে জিনিসগুলো যেগুলো আমরা গিফটে পেয়েছি শপিং করে, হ্যাঁ একটা জিনিস পেয়েছি। তো গাইস আমরা তোমাকে দেখাবো যে কী কী আমরা শপিং করেছি আর কি গিফটে পেয়েছি, ভালো করে দেখাবো। সো এখন একটু ড্রেসিং টেবিলে ফ্রেশ হচ্ছে, আমিও হয়ে যাবো ফ্রেশ। অনেক কষ্ট হয়ে গেছে সেটাই
বাবাকে দেখা ওই যে বাবা গিফট নিয়ে আসছে হাতে করে রাখছে। পুরো কষ্ট হয়ে গেছে গাইস। ওই যে দেখছেন ট্রেঞ্জের মালগুলো। সো গাইস আমি ফ্রেশ হয়ে নিই, আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন আমরা কি কি শপিং করেছি। ততক্ষণের জন্য বাই বাই।